এইটা হচ্ছে চায়না দুয়ার জাল। এই জালটা সরকারিভাবে নিষিদ্ধ আছে, জাল পাতা। এই জালগুলো কিন্তু পদ্মা নদীতে প্রচুর প্রচুর পরিমাণে জালগুলো পাতা রয়েছে। আসলে যারা দেখভালের দায়িত্বে আছেন তারাই মূলত আসলে যদি একটু ঠিকঠাক দেখাশোনা করেন বা দেখেন, তাহলে এই জালগুলো এভাবে আসলে ছড়ায় না। এই যে জালের ভেতরে বিশাল একটা ছোট, ওখানে একটা বিশাল সাপ পড়েছে। একটু দেখাবো, বিশাল জালে সাপ পড়েছে, বিশাল সাপ। এটা এটা সম্ভবত ওই যে স্থানীয় ভাষায় গুই সাপ বলা হয়। নদীর নদীর এটা আটকে গেছে, সেইভাবে আটকে গেছে। বেচারি অনেকক্ষণ থেকে আটকে আছে। এটা নিষিদ্ধ যে জাল, সেই জালে। তবে এই যে যে সাপটি পড়েছে, এটি তো হচ্ছে পরিবেশের জন্য খুবই ভালো। এই সাপগুলো হচ্ছে যে রাসেল ভাইপার সহ যে সাপগুলো আছে, সেই সাপগুলোকে এরা হচ্ছে খেয়ে নেয়। কিন্তু এসব সাপ যদি ধরা পড়ে তাহলে তো সেই সাপগুলো এমনিতে প্রকৃতিতে বেড়ে যাবে। ফুসে উঠেছে। শব্দ শোনা যাচ্ছে। জালগুলো এমনভাবে পাতা, সাপ কোনোভাবে বের হতে পারবে না, সম্ভবই না। যে একবার ঠুকবে সে কোনোভাবেই বের হতে পারবে না। এরকম জাল প্রচুর প্রচুর জাল পাতা আছে। এই যে এগুলো দেখা যাচ্ছে, এগুলো সবই একই জাল, সে চায়না দুয়ার জাল। এই যে সামনে দিয়েও পাতা আছে, পানির ভেতর দিয়ে পাতা, ওই সাইডে পাতা। এখানে এক একটা জাল 100 হাতেরও বেশি, সে লম্বা। এই যে জালটা যেটি দেখা যাচ্ছে, লম্বা, অনেক বড় লম্বা জাল। এই জালটাতে যে জালটি দেখা যাচ্ছে, এখানে ছোট একটা সাপ মরে আছে, বিষধর একটি সাপ পড়ে আছে। ওখানে একটা আছে, রাসেল ভাইপার আছে ওখানে একটা। শব্দ শোনা যাচ্ছে। জালগুলো খুবই শক্ত, তাই বের হতে পারছে না। সাপটা কিন্তু এই যে এই শেষ মাথা, প্রথম মাথা, শুরু মাথা, এই মাথা থেকে ঢুকেছে, ঢুকে এ পর্যন্ত এসেছে।
যেহেতু সাপটা তাজা আছে, একে রিলিজ করা খুবই মুশকিল। এখন কিভাবে তারা বের করবে, মেরে বের করবে না এমনিতে বের করবে সেটা তারাই জানে। যে এখানে একটা মোড়ে পড়ে আছে, এটিও কিন্তু অন্য একটি সাপ, পাতলা সাপ, বিষধর একটি সাপ, বিশাল। পুরো নদীর এই পাশ জুড়েই হচ্ছে এই নিষিদ্ধ এই জাল পাতা আছে, আপনারা দেখছেন। তো এই জালে মাছ পড়ছে, মাছের সাথে সাপও পড়ছে।